না পরিস্থিতি বদলেছে তো অবশ্যই অনেকটাই। মানে সেটা নিয়ে আমি কোনো আপোষ করতে চাই না। ওপার বাংলার পরিচালক সৃজিত মুখার্জিকে মিথিলার কথা জিজ্ঞেস করলে তিনি বলেন, আমি আসলে ফেঁসে গিয়েছি, যা শুনে রীতিমতো অবাক নেটিজেনরা। কেন এমনটা বললেন সৃজিত? বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। খ্যাতিমান চলচ্চিত্রের পরিচালক সৃজিত মুখার্জি, যিনি বাংলাদেশের জামাই হিসেবেও পরিচিত। প্রায় 4 বছর আগেও অভিনেতা তাহসানের স্ত্রী অভিনেত্রী রাফিয়া রশিদ মিথিলাকে বিয়ে করে সংসার শুরু করেন সৃজিত। তবে বর্তমানে শোনা যাচ্ছে তাদের এই সুখী সংসারে কিছুটা দূরত্ব তৈরি হয়েছে। বিশেষত দীর্ঘ সময় ধরে তাদের অবস্থান কাঁটাতারের মতো। দুইজন দুই পারে থাকার কারণে একাধিক গুঞ্জন শোনা যাচ্ছে। সম্প্রতি একটি ভারতীয় গণমাধ্যম সাক্ষাৎকার দেওয়ার সময় সৃজিত তার কর্মজীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও কিছু কথা বলেন। তবে সে আলাপে তার দাম্পত্য জীবন বা প্রেম সম্পর্কিত কোনো বিষয় আলোচিত হয়নি। কিন্তু সৃজিত একটি মজার মন্তব্য করেছেন। তিনি বলেছেন, আমি ফেঁসে গেছি। তবে মন্তব্যের পেছনে কি কারণ ছিল, মিথিলা নাকি অন্য কিছু? মিথিলাকে বিয়ে করেই কি তিনি ফেঁসে গেছেন? কেন এই কথা বললেন তিনি? অবশেষে জানা গেল তার ওই মন্তব্যের কারণ। এই প্রসঙ্গে সৃজিত জানান, তার শখ ছিল সাংবাদিক হওয়ার। তিনি বর্তমানে একজন সফল চলচ্চিত্র পরিচালক। সৃজিত বলেন, আমি ক্রিকেটের বড় ভক্ত, বিরাট কোহলির বড্ড ফ্যান আমি। মিউজিকের তুলনায় ক্রিকেট আমাকে বেশি টানে। খাওয়া দাওয়া আর সিনেমার পরেই আমার আগ্রহ ক্রিকেটে। তিনি আরও বলেন, আমি সারা জীবন ক্রিকেট জার্নালিস্ট হতে চেয়েছিলাম। সৃজিত জানান, তিনি কখনো ভাবেননি চলচ্চিত্র পরিচালনা করবেন। তিনি বলেন, এটা সত্যি যে আমি ফেঁসে গেছি। আমি কখনো ছবির পরিচালক হওয়ার কথা ভাবিনি, কিন্তু যখন বাঙ্গালোর এসপনের অফিসে পাস দিয়ে স্কুটি চালিয়ে যেতাম, তখন আমার স্বপ্ন ছিল ক্রিকেট জার্নালিস্ট হওয়া। প্রসঙ্গত, ভালোবেসে বিয়ে করেছিলেন মিথিলাকে সৃজিত মুখার্জি। বিয়ে করার পর বেশ ভালোই সংসার চলছিল। তবে হঠাৎ করেই আর তাদের দুজনকেই একসাথে দেখা যায় না। একজন আরেকজনের সঙ্গে দেখা করে না। বলা যেতে পারে বাংলাদেশেই থাকছে মিথিলা, আর অন্যদিকে সৃজিত তার কাজ নিয়ে ব্যস্ত কলকাতায়। এরপর থেকেই নেটিজেনরা বিস্তার আলোচনা সমালোচনা শুরু করেছে তাদের ডিভোর্স নিয়ে, যদিও এখনো কেউ এই বিষয়ে কথা বলেননি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন নতুন সব খবরাখবর সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।